ভারতের বিপদ এমনি একের পর এক চলছে আন্তর্জাতিক অঙ্গনে। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনের বিপদ হলো যে তাদের যে ভিসা ক্যাটাগরিতে চাকরি সেটা $1,00,000 করছে। ফলে এখন আর আইটি খাতে সেই তাদের যে 71-72% ছিল গত বছরে, 17% ছিল চীনাদের, মানে ব্যাপক যে চাকরি ছিল আইটি খাতে, সেইটা এখন তারা লস্ট, ফিরে আসছে অনেকেই। এই অবস্থার মধ্যে আবার হঠাৎ করে লাদাখ, একেবারে চীনের সীমান্ত সংলগ্ন সেই বহুল আলোচিত লাদাখ, তাই সেই লাদাখ নিয়ে তাদের টেনশনের কম নেই। সেই লাদাখে কয়েক বছর আগে একেবারে সেই মানে মুখোমুখি লড়াই হয়েছিল, হাতাহাতি লড়াই ভারতীয় সৈন্য এবং চীনা সৈন্যদের মধ্যে। সেখানে বেশ কিছু ভারতীয় সৈন্য মারা গেছে। এই অবস্থায় ঠিক ওই অঞ্চলে এখন জেনজি বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশ এবং নেপালের পর। অনেকে বলছেন যে বাংলাদেশ এবং নেপালের হাওয়া লাগছে সেখানে। তার কারণ হচ্ছে যে তরুণদের নেতা সেখানে ওয়াংচুক নামে একজন বিক্ষোভকারী নেতার নাম আসছে, যে তার ইন্ধন আছে। এবং সেখানে মূলত তারা বলছে যে এখানে এই চাকরির সংকট নিরসন, দারিদ্র, বেকারত্ব, উন্নয়ন, এসবের দাবিতেই তারা চায় যে লাদাখ একটা পৃথক রাজ্য হোক। কিন্তু যেহেতু দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই অঞ্চল, সেইটা সরাসরি ভারত তার নিয়ন্ত্রণে রাখতে চায়। স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এই বিক্ষোভের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঢাকা এবং কাঠমান্ডুর আন্দোলন থেকে। নেপাল এবং বাংলাদেশের মতো লাদাখের বিক্ষোভেও একটি সাধারণ বিষয়, সেটি হলো বেকারত্ব, চাকরির দাবি। মূলত চাকরির সংকট নিরসনের জন্যই লাদাখকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ হয়েছে, 4-5 জন মারা গেছে। এখনো এটা নিয়ন্ত্রণে আসে নাই। সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এটা নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এই বিক্ষোভকারী ওয়াংচুক, যে লাদাখের শিক্ষা, সংস্কার এবং পরিবেশ আন্দোলন কর্মী, তার নামটা আসছে। যে বলা হচ্ছে যে সোনাম ওয়াংচুক লাদাখের পরিবেশ আন্দোলনকারী। একই সঙ্গে তিনি লেহ অ্যাপেক্স বডির সদস্য। এই সংগঠনটি লাদাখকে পৃথক রাজ্য করার দাবিতে আন্দোলন করছে। পেশায় প্রকৌশলী ওয়াংচুক 1988 সালে লাদাখে গড়ে তোলেন স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, যেটির মাধ্যমে তিনি লাদাখের বিদ্যালয়ে পাঠদান ব্যবস্থার সংস্কার শুরু করেন, জোর দেন প্রায়োগিক মানে শিক্ষার উপর। ওয়াংচুক বেশি পরিচিতি পান আমির খান অভিনীত 3 ইডিয়টস সিনেমা মুক্তির পর। যাই হোক, এখন যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভটা সামাল দিতে পারবে কিনা এটা মানে বলা খুব কঠিন। মানে আন্দোলনের ধরন দেখে অনেকে যেহেতু বাংলাদেশ এবং নেপালের সাথে তুলনা করছে এবং ব্যাপক সমর্থন আছে সাধারণ মানুষের, ফলে লাদাখ নিয়ে একটা নতুন কিন্তু টেনশন শুরু হলো। কয়েকদিন আগে দেখছেন যে কেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের এই পরিস্থিতি, এই গণঅভ্যুত্থানের পেছনে কি কারণ আছে তার ইতিহাস অনুসন্ধানের জন্য মোদী নির্দেশ দিয়েছে। ফলে এটা ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে এই প্রবণতা শুরু হতে পারে। যদি লাদাখের এই আন্দোলনটাকে মেনে নেয়, তাহলে আরো অনেকগুলো রাজ্যে কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হবে। সেটা কি সামাল দিতে পারবে নরেন্দ্র মোদী? এটাই এখন বড় প্রশ্ন, দর্শক।